এভরিওয়ান, তো এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে পুরনো অ্যাকাউন্ট রয়েছে সেই পুরনো অ্যাকাউন্টে কিন্তু তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এই মে মাস থেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে এবং এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু তোমাদের লক্ষ্মীর ভান্ডার যে পুরনো ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টেই কিন্তু ঢুকতে চলেছে। তোমরা লক্ষ্মীর ভান্ডারে কিন্তু 1500 টাকা করে পেতে এবং 1700 টাকা করে পেতে। এবারে কিন্তু তোমরা অন্নপূর্ণা ভান্ডার স্কিমের তরফ থেকে আহ, মানে 3000 টাকা পেতে চলেছো। হ্যাঁ, তোমরা এবারে 3000 টাকা পেতে চলেছো, তাও এই মে মাসেই কিন্তু তোমরা 3000 টাকা পেতে চলেছো তোমাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, যেই টাকা কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ঢুকবে। তো এখানে কতগুলো শর্ত তোমাকে পূরণ করতে হবে, তারপরেই সেই টাকাগুলো ঢুকবে এবং তারপরেই তুমি টাকাটা পাবে। তো তোমাকে কি কি শর্ত পূরণ করতে হবে বা তোমার অ্যাকাউন্টে কি কি করতে হবে, যেটা করলে তোমার টাকাটা খুব সহজে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বলবো। তো প্রথমেই যদি বলি, তো এবারে কিন্তু মানে বলেছিল যে জুন মাস মানে 1 জুন থেকে তোমাদের টাকা ঢুকবে, কিন্তু 1 জুন দেরি হয়ে যাচ্ছে কারণ এই মে মাসে টাকা পায়নি অনেকেই, তাই কিন্তু সরকার ঘোষণা করে দিয়েছে যে তোমাদের মে মাস থেকে টাকা দিবে, ঠিক আছে। তো এই মে মাসে যদি তোমাদের টাকা দেয়, তো মে মাসে টাকা দিলে কিন্তু নতুন করে তোমাদের অ্যাপ্লিকেশন হবে না, কারণ নতুন করে যদি অ্যাপ্লিকেশন করতে যায় সেখানে কিন্তু প্রচুর সময়ের ব্যাপার আছে, প্রচুর মানে অনেক সময় চলে যাবে। এই নতুন করে অ্যাপ্লিকেশন করতে করতে কিন্তু 15 দিন চলে যাবে, মানে তোমার সেই জুন মাসের 15 দিন পার হয়ে যাবে দেখবে। তো তার জন্য কিন্তু কি ঠিক করেছে তারা, তারা মানে এটা সরকার সূত্রেই কিন্তু খবর, ঠিক আছে, এটা কোনো ফেক নিউজ না। তার জন্য কিন্তু তারা হচ্ছে তোমার যে পুরনো লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টেই কিন্তু তোমার টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। তার জন্য তোমাকে করতে হবে, তোমার অ্যাকাউন্টটা কিন্তু একদম ক্লিয়ার রাখতে হবে। তোমার অ্যাকাউন্টের সাথে তোমার ব্যাংকের লিঙ্ক মানে আধার কার্ডের লিঙ্ক থাকা চাই তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে, কারণ টাকাটা পাঠাবে ডাইরেক্ট ডিবিডির মাধ্যমে, ঠিক আছে। ডিবিডি এর মাধ্যমে কিন্তু ডাইরেক্ট তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো তার জন্য কিন্তু তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করা ম্যান্ডেটরি। তোমার যদি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই ডিবিডি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তোমার অ্যাকাউন্টে হবে না। তার জন্য আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট মানে লিঙ্ক করাটা মাস্ট। তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে ব্যাংকের অ্যাকাউন্টে সেটি কিন্তু তুমি তাড়াতাড়ি একদম ঠিক করে নাও, কারণ এবার থেকে কিন্তু 3000 টাকা, 3000 টাকা মানে বুঝতেই পারছো যথেষ্ট ভালো টাকা। এবারে 3000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবে। এবারে মে মাসে ধরো তোমার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টেই এই 3000 টাকা পেয়ে গেলে এরপর থেকে কি করতে হবে, তো এরপর থেকে কিন্তু তোমার যে অন্নপূর্ণা ভান্ডার তার ফর্ম ফিল আপ হবে, সেখানে কিন্তু তোমাকে তোমার সব ডিটেলস দিয়ে মানে দিয়ে দিবে। আর অনেকেই কিন্তু ফেক ভিডিও বানাচ্ছে যে মানে তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে এবং সেটি তোমাদের বিজেপির পার্টি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হচ্ছে, এটা পুরোপুরি ফেক। মানে অফিসিয়ালি তোমার যখন টাকা দিবে সরকার, ঠিক আছে, তোমাদের সবাইকে টাকা দিবে এবং সেটি হবে অফিসিয়ালি, কোনো আনঅফিসিয়ালি ভাবে শুধু বিজেপির মেম্বার, তুমি যদি বিজেপিকে ভোট মানে কে দিয়েছে কে না দিয়েছে সেটি তো কেউ দেখতে পারবে না। সো ওরকম করে কিন্তু টাকা দিবে না, ঠিক আছে। তোমাদের যখন টাকা দিবে সবাইকেই টাকা দিবে, অফিসিয়ালি নোটিফিকেশন আউট হবে, তার মাধ্যমেই কিন্তু টাকা দিবে, ঠিক আছে। এখন কোথাও তোমরা ওই ফর্মের চক্করে পড়ো না, এখান থেকে সেখান থেকে ফর্ম কালেক্ট করতে যেও না। তুমি তোমার অ্যাকাউন্টটাকে ক্লিয়ার রাখো। আর যদি নতুন করে অ্যাপ্লিকেশন শুরু হয়, ঠিক আছে, তার আপডেট কিন্তু তুমি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তুমি কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি।